বন্ধুরা, আমার পছন্দের কিছু কালার আছে, আর ঠিক তেমনি আপনাদেরও নিশ্চয়ই কোনো না কোনো ফেভারিট কালার অবশ্যই আছে। এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন আপনাদের কিছু ফেভারিট কালার, সেই কালার ধারণ করে কিছু বিশেষ কাজ করলে আপনাদের নিশ্চয়ই ভালো হবে বা ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা নোটিস করেছেন যে বিশেষ কোনো কালার আপনারা পড়লেই আপনাদের কারোর না কারোর সাথে আর্গুমেন্ট, মতবিরোধ, এমনকি ঝগড়া পর্যন্ত হয়ে যেতে পারে। আপনাদের মধ্যে অনেকে হয়তো এই বিষয়গুলোকে নোটিস করেছেন বা অবজার্ভ করেছেন, বা অনেকে হয়তো ঠিক মতো বুঝতে পারেন না। আর সেই কারণেই আপনার ডেট অফ বার্থ অনুযায়ী, আপনার বার্থ চার্ট অনুযায়ী কি হবে আপনার ফেভারিট কালার, কি হবে আপনার লাকি কালার, সেই বিষয়ে নিয়ে আজকের এই ভিডিও। তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, খুবই ইনফরমেটিভ ভিডিও হবে আজকের এই ভিডিওটা। কোন কালার আপনাকে কনফিডেন্স দেবে, কোন কালার আপনাকে হ্যাপিনেস দিতে পারবে, কোন কালার আপনার জীবনে অনেক খুশি, অনেক আনন্দ নিয়ে আসতে সাহায্য করবে। তো চলুন এবার শুরু করি। ড্রাইভার নাম্বার 1, অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ড্রাইভার নাম্বার হবে 1। আর এই 1 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য বা সান। আর সূর্য মানেই আপনারা জানেন কিং অফ দ্য অল প্ল্যানেট, সমস্ত গ্রহের রাজা। আর রাজা সাধারণত কিরকম চরিত্রের হবে? রাজার দ্বারা রুল হওয়া মানুষরা সাধারণত অথরাইটেটিভ, পায়োনিয়ার্স এবং রয়্যাল স্বভাবের হয়ে থাকেন। আর আপনি যদি রয়্যাল স্বভাবের হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি কালার হবে, আপনার জন্য ফেভারিট কালার হবে রেড। মানে আমি আপনাকে বলতে চাইছি রেড ফ্যামিলির যে কোনো কালার আপনার জন্য ভালো হতে পারে। যেমন পিঙ্ক হতে পারে, অরেঞ্জ হতে পারে, মেরুন হতে পারে, এবং ডিপ রেড, হালকা রেড, এই ধরনের কালার আপনার জন্য খুবই ফেভারিট কালার হবে। এই ধরনের কালার আপনি যদি ব্যবহার করেন, আপনার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসবে, আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে, আপনার মধ্যে হ্যাপিনেস নিয়ে আসবে। তো সেই কারণে এই কালার আপনারা অবশ্যই রেগুলার বেসিসে না হলেও অন্ততপক্ষে সানডে, রবিবার দিন অবশ্যই ধারণ করুন। এর বাইরেও আপনাদের জন্য অনেক কালার ফেভারিট হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার টোটাল ডিটেলস বার্থ চার্টটা দেখে তবেই বলা সম্ভব। আপনারা সাধারণত জেনে রাখুন, আপনার ড্রাইভার নাম্বার যদি 1 হয়ে থাকে, আপনার জন্য রেড ফ্যামিলি লাকি কালারের মধ্যে একটা অবশ্যই হবে। তবে এর সাথে আপনাদের এটাও মনে রাখা দরকার, কোন কালার আপনার কনফিডেন্স লেভেলকে লো করে দেবে, কোনো না কোনো পজিশনে, কোনো না কোনো সিচুয়েশনে কিছু ব্লকেজ তৈরি করতে পারে। হ্যাঁ বন্ধুরা, সেই কালারটা হচ্ছে আপনাদের জন্য ব্ল্যাক। কালো রঙকে অলওয়েজ অ্যাভয়েড করুন। রেগুলার বেসিসে বেশি বেশি করে এই কালার একদমই ইউজ করবেন না। কোনো অকেশন, কোনো অনুষ্ঠানে 2-3 ঘন্টার যদি পরার ইচ্ছে হয় তাহলে পড়তে পারেন, কিন্তু রেগুলার বেসিসে ব্ল্যাক কালারকে আপনারা স্ট্রিক্টলি অ্যাভয়েড করুন। এবার নাম্বার 2, অর্থাৎ যারা যে কোনো মাসের 2, 11, 20 বা 29 তারিখে জন্মগ্রহণ করেন, তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 2। আর এই 2 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে মুন বা চাঁদ। আর আপনাদের মধ্যে যারা এই চাঁদের দ্বারা রুল হন, যারা 2 নম্বরের দ্বারা রুল হন, তারা কনফিডেন্সের কিছু অভাব অবশ্যই উপলব্ধি করবেন। কারণ আপনারা দেখুন, চাঁদ হচ্ছে 15 দিন বাড়ে, 15 দিন কমে, পূর্ণিমা, অমাবস্যা। মাইন্ড ফ্ল্যাকচুয়েট হবে ঘন ঘন। আর সেখান থেকেই আমি আপনাকে বলবো, আপনার কনফিডেন্স লেভেলকে বাড়ানোর জন্য কিছুটা হলেও সাদা কালারের ব্যবহার বেশি বেশি করে করুন। এই সাদা কালার আপনার কনফিডেন্স লেভেলকে অনেকটাই এনহান্স করতে সাহায্য করবে, অনেকটাই হ্যাপিনেস এবং আনন্দ আপনার জীবনে তৈরি করতে সাহায্য করবে। এর সাথে আপনাদেরকে আমি বলবো, ব্ল্যাক কালার বা কালো রঙকে অবশ্যই অ্যাভয়েড করুন। এর কারণ কি, এর সায়েন্টিফিক রিজন কি আছে, সেটাই আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি। আপনারা দেখুন, চাঁদ পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে, কিন্তু পৃথিবীর জল, সমুদ্র, নদী, জল, জোয়ার ভাটা কার কারণে হয়? সায়েন্স কি বলছে? চাঁদের জন্য হয়, চাঁদের গ্র্যাভিটির কারণে হয়। তো সেখান থেকেই আপনারা মানে লজিক্যালি ভাবে বুঝে দেখুন, চাঁদের তেজটা হচ্ছে জল, অর্থাৎ জলকে ইন্ডিকেট করে। আর স্যাটার্ন, শনি লোহাকে ইন্ডিকেট করে। আর আপনারা লজিক্যালি ভাবে ভেবে দেখুন, চাঁদ অর্থাৎ জল আর লোহা যদি একসাথে চলে আসে কি হবে? রাস লেগে যাবে, জং পড়ে যাবে। তো সে কারণে শনি এবং চাঁদ দুজন উভয়ের বিপরীত, অর্থাৎ
ব্ল্যাক কালারকে আপনাদেরকে রেগুলার বেসিসে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, যা থেকে আপনার কনফিডেন্স লেভেল অনেকটাই এনহান্স করে, অনেকটাই হ্যাপিনেস আপনার জীবনে আসতে পারে। সাদা কালারকে বেশি বেশি করে ব্যবহার করুন। নেক্সট নাম্বার 3, অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের 3, 12, 21, 30 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের রুলিং প্ল্যানেট হবে বৃহস্পতি বা জুপিটার। আর আপনাদের ন্যাচারালি ইয়েলো বা হলুদ কালারের ওপর অ্যাট্রাকশন হয়ে থাকবে। মানে হলুদ কালারকে আপনারা বেশি বেশি করে ব্যবহার করুন। কোনো অকেশন, কোনো অনুষ্ঠানে বা বিশেষ কোনো দিনে আপনি হলুদ কালার বা হলুদ কালারের যে কোনো ফ্যামিলির কোনো কালার, সেটা লেমনও হতে পারে, আপনারা এই কালারকে বিশেষ কোনো দিনে অবশ্যই ব্যবহার করুন। এ থেকে আপনার জীবনে কনফিডেন্স লেভেল, হ্যাপিনেস অবশ্যই আসবে। স্পেসিফিক্যালি আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার দিন অবশ্যই হলুদ পোশাকের পরিধান করুন। তবে বন্ধুরা, আপনি যদি বৃহস্পতির দ্বারা রুল হয়ে থাকেন, আপনি যদি দিনের দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে স্ট্রিক্টলি সাদা কালারকে অ্যাভয়েড করুন। সাদা কালার চাঁদকে ইন্ডিকেট করে ঠিকই, কিন্তু চাঁদ বাদ দিয়েও শুক্রাচার্য এই সাদা কালারকে রিপ্রেজেন্ট করে। তো আপনারা দেখুন, একদিকে হচ্ছে জুপিটার মানে গুরু বৃহস্পতি, আর একদিকে হচ্ছে দানব গুরু। তো দুজন দু রকমের কালার, এক হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সাদা। তো এই 3 দ্বারা আপনি যদি রুল হয়ে থাকেন, আর আপনি যদি হলুদ কালারের পাশাপাশি সাদা কালারকেও বেশি বেশি করে ব্যবহার করেন, কোনো না কোনো জায়গায় আপনার ক্লেশ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনার কনফিডেন্স লেভেল অনেকটা লো হতে পারে, মতবিরোধ হতে পারে, মত পার্থক্য তৈরি হতে পারে। তো সেখান থেকেই আমি আপনাকে বলবো আপনারা সাদা কালারকে অবশ্যই অ্যাভয়েড করুন। এর বাইরেও অনেক কালার আপনাদের ভালো হতে পারে, সেক্ষেত্রে আপনার ডিটেলস বার্থ চার্টকে দেখে তবেই বলা সম্ভব। এবার কথা বলবো নাম্বার 4-এর জন্য, অর্থাৎ যে সমস্ত মানুষ 4, 13, 22 বা 31 তারিখে জন্মগ্রহণ করেছেন তারা রুল হবেন রাহুর দ্বারা। আর আপনাদের সাধারণ অ্যাট্রাকশন থাকবে গ্রে কালার বা ব্ল্যাক কালারের উপর। আর এই ধরনের কালারকে আপনাদেরকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে। এই ধরনের কালার আপনারা অ্যাভয়েড করবেন। বন্ধুরা, এই দুটি কালার আপনার অ্যাট্রাকশন থাকবে অবশ্যই, কিন্তু এই দুটি কালারকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারণ কালো কালার, ব্ল্যাক কালার স্যাটার্ন রিপ্রেজেন্ট করে। আর আপনারা জানেন স্যাটার্ন মানি একটু স্লো, ডিলে, স্ট্রাগলিং লাইফ। আর আপনি 4 দ্বারা রুল হচ্ছেন, আপনার জীবন এমনি একটু স্ট্রাগলিং থাকবে। তার সাথে আপনি ব্ল্যাক কালারকে বেশি পরিধান করছেন, অর্থাৎ স্যাটার্নকে মানে অ্যাড করছেন আপনার জীবনের সাথে। তো সেখান থেকে আপনার পরিশ্রমটা আর একটু বেড়ে যেতে পারে। আর গ্রে কালার কেন অ্যাভয়েড করবেন আপনারা? গ্রে কালার দেখুন রাহুকে রিপ্রেজেন্ট করে, আপনি রাহুর দ্বারা রুল হচ্ছেন, তার সাথে আবার গ্রে কালারকেই বেশি ব্যবহার করছেন, অর্থাৎ পরিশ্রমের ওপর আবার পরিশ্রম। তো সেখান থেকে আমি আপনাকে বলবো তো এই দুটি কালারকে আপনারা স্ট্রিক্টলি অ্যাভয়েড করুন। তো সেই জন্যই আমি আপনাদেরকে বলবো, আপনি যদি রাহুর দ্বারা রুল হন, আপনারা সাদা এবং গ্রিন কালার, হ্যাঁ বন্ধুরা, হোয়াইট এবং গ্রিন কালারকে বেশি বেশি করে পরিধান করুন, যা থেকে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আপনার মাইন্ডে ক্লিয়ারিটি আসবে, হ্যাপিনেস আসবে, আপনার জীবন অনেকটা সুন্দর হয়ে উঠবে। এরপর নেক্সট 5, অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের 5, 14, 23 তারিখে জন্মগ্রহণ করেন, আপনি রুল হবেন বুধের দ্বারা, আপনি রুল হবেন মার্কিউরি প্ল্যানেটের দ্বারা। আর আপনার জন্য ফেভারিট কালার হবে গ্রিন কালার বা সবুজ কালার। গ্রিন ফ্যামিলির যে কোনো কালার, ডিপ গ্রিন হতে পারে, লাইট গ্রিন হতে পারে, সোভার টাইপের পিচ গ্রিন হতে পারে, যে কোনো কালার আপনার জন্য ফেভারিট কালার হবে। আপনি ব্ল্যাকও পড়তে চান, আপনি যদি 5-এর দ্বারা রুল হয়ে থাকেন বন্ধুরা, ভালো করে শুনবেন, আপনি যদি 5 নম্বরের দ্বারা রুল হয়ে থাকেন, আপনি যে কোনো কালার পড়ুন, আনন্দের সাথে পড়ুন। ব্ল্যাক কালারও আপনি বেশি করে ব্যবহার করতে পারেন, কারণ 5 নম্বর হচ্ছে মাস্টার কি নাম্বার, স্ট্রেংথের নাম্বার, স্টেবিলিটির নাম্বার, ব্যালেন্সের নাম্বার। আর এই 5 নম্বরের শত্রু প্ল্যানেট, এনিমি নাম্বার কিচ্ছু নেই। তো সে কারণে আমি আপনাকে বলবো, আপনি 5-এর দ্বারা রুল হলে আপনি যে কোনো কালার বেশি করে পড়তে পারেন। তবে গ্রিন কালারকে একটু বেশি করেই ব্যবহার করবেন, বিশেষ করে ওয়েডনেসডে, বুধবার দিন আপনি সবুজ কালার অবশ্যই ব্যবহার করুন। এবার নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার 6। আপনি যদি 6, 15, 24 তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে আপনি শুক্রাচার্য বা ভিনাস প্ল্যানেটের দ্বারা রুল হবেন। আর আপনার জন্য লাকি কালার হবে, ফেভারিট কালার হবে হোয়াইট বা সাদা। রেগুলার বেসিসে অবশ্যই হোয়াইট কালারকে ব্যবহার করবেন। প্রেফারেবলি আমি আপনাকে বলবো ফ্রাইডে সাদা কালার অবশ্যই পরিধান করুন। আর আপনারা অ্যাভয়েড করবেন হলুদ কালার, ইয়েলো কালারকে। একটু আগেই আপনাদেরকে আমি বলছিলাম হলুদ কালার রিপ্রেজেন্ট করে জুপিটারকে,
সে হচ্ছে দেবগুরু, আর শুক্রাচার্য হচ্ছে দৈত্যগুরু। এনার কালার হচ্ছে হলুদ আর এনার কালার হচ্ছে হোয়াইট। তো হোয়াইট কালার আপনি বেশি করে ব্যবহার করবেন আর অ্যাভয়েড করবেন হলুদ কালারকে। এর সাথে আমি আপনাকে বলবো, আপনারাও যদি ব্ল্যাক কালার পছন্দ করে থাকেন তো পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। হলুদ কালারকে ছেড়ে যে কোনো কালার আপনাদের জন্য ফেভারিট কালারের মধ্যে হবে। আপনি কি নিউমোলজি শেখে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। এবার নেক্সট নাম্বার হচ্ছে 7। আপনি যদি যে কোনো মাসের 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে আপনি রুল হবেন 7-এর দ্বারা। আপনি রুল হবেন কেতু প্ল্যানেটের দ্বারা। কেতুর কাছে দেখবেন মাথা নেই, শুধুমাত্র দেহের অংশটা আছে। তো সে কারণেই বডি যেহেতু ইনকমপ্লিট, মাথা যেহেতু নেই, সেই কারণে একে শ্যাডো প্ল্যানেটও বলা হয়ে থাকে। আর মাথা যেহেতু নেই, এই 7 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা অন্যদেরকে খুব সহজেই বিশ্বাস করে নিতে পারে। সে কারণে এনাদের জীবনে ফ্রড হওয়া, ঠকে যাওয়ার মতো সম্ভাবনা খুবই বেশি থাকে। আর ব্ল্যাক কালার এবং গ্রে কালার আপনাদের সাধারণত অ্যাট্রাকশন থাকবে, কিন্তু এই অ্যাট্রাকশন কিন্তু অ্যাভয়েড করবেন, স্ট্রিক্টলি অ্যাভয়েড করবেন। একটু আগেই আপনাদেরকে বলছিলাম ব্ল্যাক স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে আর রাহুকে রিপ্রেজেন্ট করে গ্রে, এবং 7ও রিপ্রেজেন্ট করে গ্রে কালারকে। কিন্তু এই দুটি কালারকে আপনাদেরকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে। এখান থেকে আপনারা কনফিডেন্স লেভেল অনেকটাই কমে যেতে পারে, অনেকটাই হ্যাপিনেস কমে যেতে পারে এই দুটি কালারকে যদি বেশি করে ব্যবহার করেন। আপনি বা আপনারা সাদা কালার বা হলুদ কালার বা আমি আপনাকে বলবো সবুজ কালারকে বেশি বেশি করে জীবনে পরিধান করুন। এই ধরনের কালার আপনাদের জন্য হ্যাপিনেস নিয়ে আসবে, কনফিডেন্স লেভেলকে বাড়াবে এবং নিজের মাথার মধ্যে বা ব্রেনের মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসবে। এই কালারকে ব্যবহার করুন এবং নিজের জীবনকে এনহান্স করে তুলুন। এবার নেক্সট হচ্ছে স্যাটার্ন অর্থাৎ 8। আপনি যদি যে কোনো মাসের 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করেন, আপনি রুল হবেন স্যাটার্নের দ্বারা, আপনি রুল হবেন 8-এর দ্বারা। তো এখান থেকেই আমি আপনাকে বলবো আপনাদের সাধারণত অ্যাট্রাকশন ব্ল্যাক কালারের ওপর থাকবে, আর ব্ল্যাক হচ্ছে স্যাটার্নেরই কালার। আমি আপনাকে এখান থেকেই বলতে চাইছি আপনারা ব্ল্যাক কালারকে অবশ্যই অ্যাভয়েড করুন, কারণ স্যাটার্ন হচ্ছে এমনি স্লোয়েস্ট প্ল্যানেট। আপনার জীবনে কিছু স্ট্রাগেল, কিছু ডিলেনেস অবশ্যই অ্যাড করবে। তার সাথে আপনি যদি রেগুলার বেসিসে বেশি বেশি করে ব্ল্যাক কালার ব্যবহার করেন, সেই স্লোনেস, সেই স্ট্রাগেলনেস আরও আপনার জীবনে অ্যাড হতে পারে। তো সেই কারণে ব্ল্যাক কালার রেগুলার বেসিসে অবশ্যই অ্যাভয়েড করুন। আপনাদের জন্য ফেভারিট কালার, লাকি কালার হবে গ্রিন, সবুজ ফ্যামিলির যে কোনো কালার, বা হোয়াইট কালার, হোয়াইট ফ্যামিলির যে কোনো কালার, সেটা ক্রিম হতে পারে, অফ হোয়াইট হতে পারে, সাদা কালার এবং সবুজ কালার আপনাদের জন্য ফেভারিট কালার হবে। এই ধরনের কালার আপনারা ব্যবহার করুন এবং নিজের জীবনকে কনফিডেন্স বাড়িয়ে তুলুন, হ্যাপিনেস বাড়িয়ে তুলুন এবং সাকসেসের দিকে নিজেকে এনহান্স করতে সাহায্য করুন। এবার নেক্সট এবং লাস্ট নাম্বার হচ্ছে নাম্বার 9। আপনি যদি 9, 18, 27 তারিখে জন্মগ্রহণ করেন, আপনি রুল হবেন মার্সের দ্বারা, আপনি রুল হবেন মঙ্গলের দ্বারা। আর আপনার জন্য ফেভারিট বা লাকি কালার হবে রেড ফ্যামিলির যে কোনো কালার, বা তার সাথে অরেঞ্জও হতে পারে আপনার জন্য ফেভারিট কালার। এই ধরনের কালার আপনি রেগুলার বেসিসে অবশ্যই ব্যবহার করুন এবং রবিবার দিন এবং মঙ্গলবার দিন এই ধরনের কালার আপনি অবশ্যই পরিধান করুন। আর আপনারা ব্ল্যাক কালারকে এবং গ্রে কালারকে রেগুলার বেসিসে অবশ্যই অ্যাভয়েড করুন। এই ধরনের কালার আপনার মাথার মধ্যে বা ব্রেনের মধ্যে ক্লিয়ারিটি নষ্ট করতে পারে, কনফিডেন্স লেভেলকে লো করতে পারে, হ্যাপিনেসকে উধাও করে দিতে পারে।
তো সে কারণের জন্য এই ধরনের কালার আপনারা অর্থাৎ রেড এবং অরেঞ্জ বা রেড ফ্যামিলির যে কোনো কালার আপনারা পরিধান করুন। এর বাইরেও আপনাদের জন্য আরো অনেক কালার ফেভারিট হতে পারে। তো সেক্ষেত্রে আপনার ডিটেলস বার্থ চার্টকে দেখে তবেই বলা সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার এই প্রয়াসই থাকে আপনাদেরকে ছোট ছোট টিপসের দ্বারা আপনাদের জীবনকে আরো কতটা সুন্দর করে তোলা যায়। তো এই ভিডিও আপনারা অবশ্যই আরো অনেক মানুষকে, আপনার আত্মীয় স্বজন বন্ধু পরিজনদেরকে শেয়ার করে দিন, যা থেকে এই ধরনের ভিডিও দেখে বা এই ধরনের টিপস নিজের জীবনে অ্যাপ্লাই করে নিজের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে। দেখা হবে পরের ভিডিও, পরের নতুন ইনফরমেটিভ ভিডিও। আজকের মতো এ পর্যন্তই থাক। ধন্যবাদ।